নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনি আমার এই ফার্স্ট টাইম ব্লেজার পরছে। কালকে সন্ধ্যাবেলাতে গিয়ে আমি ব্লেজারটা নিয়ে এসেছি, কারণ ও সকাল সকাল যাই তো, আর স্কুটির হাওয়াতে সকালের দিকটা একটু বেশ ভালোই ঠান্ডা লাগে ওর। আর পাপা তো একদম মেয়েদের সব কিছুতে একদম তৎপর। মেয়ে ব্লেজার পরছে, কোথায় ঠিকঠাক ছোট হচ্ছে না বড় হচ্ছে সেসব ঠিক করে দেয়া, একদম মানে চোখে চোখে রাখা। সবার ঘরে চোখের মনি হচ্ছে আমার এই ছোট মেয়েটা। পাপার সব থেকে বেশি আদুরি এটা। সকালে দিতে যায় মেয়েকে, বিশেষ করে ছোটটাকে, পিন্টু। তাছাড়া তো ওরা সময় হয় না, এই যে 9টার সময় দোকান চলে যাবে, তারপর সেই আবার দুপুরে আসবে, আবার কোনো কোনো দুপুরে আসেও না, মার্কেটে চলে যায়। আমার টিফিন বানানো হয়ে গেছে, রেডি করে দিয়ে দেবো। তাহলে টিফিনেতে ভাত ভাজা করেছি, মনি নিয়ে চলে গেছে স্কুলে, পিন্টু খেয়েছে। এখন মেঘাকে টিফিনে দেবো, কিন্তু তার আগে ও ভাত খাবে না, ভাত করে দিয়েছি। এই যে তরকারি হয়ে গেছে, ডিম করেছি, ওইসব খাবে না, ও ভাত ভাজাই খাবে। মা হয়ে আমি আর আমার ভাগটা ছিল, আমি ওটা ওকে বলে দিয়ে আমার ভাগটাই খেয়ে নে। এইসব ও ভাত খাবে না, তো ভাত ভাজা এত ভালো লাগে। আর এই বইয়ের উপর রাখিস না, ওটাতে আদা রসুন পেঁয়াজ আছে। এই সোয়াবিনের তরকারি দিয়ে ও ভাত ভাজা খাবে। খাক, আমি অন্য কিছু খেয়ে নেবো, ছোলা ছাতু ফোলা ছাতু কিছু খেয়ে নেবো। তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, এখন চুল বাঁধা হয়নি। 9:30 মধ্যে রান্না বান্না ডান। হো শান্তি। এবার এই ম্যাডামে চুল বেঁধে বেরিয়ে যাই এখনই। দিয়ে দিয়েছি টিফিন রেডি, বন্ধ করে দিই। আমি প্রথমে না এই ইয়েটা বিছিয়ে দিয়েছি, ফয়েল র্যাপটা, প্লাস্টিকের এটা ইয়ে তো, সেই জন্য এরকম একটা পেতে দিয়েছি। দিয়ে তারপরে আবার একটু গরম করে ঢুকিয়ে দিচ্ছি। আর ওখান থেকে আবার কোচিনে ঢুকে যাবে, খাবারটা একটু বেশি করেই দিই। ব্যাগে ঢোকা। গুড মর্নিং। অনেকদিন বাদে সামনাসামনি এসে কথা বলছি, নাহলে আমি পিছনেই ভয়েস দিয়ে এই কদিন ভিডিও দিচ্ছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তা সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার মেয়ে, ছোট মেয়ে, কাজ দেখুন। দেখতে পেয়েছেন লিপ বামটা ছিল, আমি এই লিপ বামটা ইউজ করতাম, আপনারা অনেকবার দেখেছেন ভিডিওতে। এই লিপ বামের যেটুকু অংশ ছিল সেগুলোকে সব ভিতর থেকে বের করে নিয়েছে। নিয়ে এই যে আংটিটা কিনেছিলাম ধানতেরাসে, এই ডিব্বাটার মধ্যে দিয়েছিল। এই ডিব্বাটার মধ্যে কি আছে দেখবেন, ওই যেটা বের করেছে ওখান থেকে লিপ বামটা, এই যে এখানে একটুখানি ফুটোজ করেছে, এটা একটা স্পঞ্জের মধ্যে ছিল, সেটাকে তুলে ফেলে দিয়ে এটার মধ্যে দিয়ে, এর মধ্যে নারকেল তেল 1 গাদা দিয়ে দিয়েছে। নারকেল তেল দিয়ে এই যে এটাকে বানিয়েছে। আমাকে বলেছে তুমি এটা ইউজ করবে, শুধু নারকেল তেল। এটা ডিব্বা, কি দরকার ছিল এত খাটনি করার? হ্যাঁ, এখানে তো আছে, তো এখান থেকে আমি বুলিয়ে নিতাম, সেটা সুবিধা। এই যে লিপ বাম বানিয়েছে আমার মেয়ে, দেখতে পেয়েছেন? আমার মেয়ে পাগল করে দেবে। আর এই যে চতুর্দিকে পড়ছে তেলটা, এটা লিপ বাম কম, গায়ে মাখার ক্রিম বেশি, নারকেল তেল বেশি দিয়েছে, সেই জন্য গায়ে মেখে নাও। দেখুন আমি গায়ে মাখলাম, কোনো রং হয়নি, কিছু না, কারণ তেল আছে তো শুধু। বুঝেছেন? কি বলবো। আর আমার বড় ম্যাডাম ওখানে খাচ্ছেন, এখনো খাওয়া শেষ হয়নি, চুল বাঁধা হয়নি। মা চুল বেঁধে দেবে, আমি রেডি হয়ে গেলাম, আমি এখনো রেডি হয়নি, তারা দিই। আগে কি পড়েছিস? পড়ছিলাম, কেমিস্ট্রি পড়ছিলাম। ইংলিশ পড়তে তো বুক হয়ে গেছিল। কেন কালকে তো ইংলিশ কত থাকে নাই? হাফ চ্যাপ্টার তোদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা তো? মার্চে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিয়ে যেতে পারবি না? বড় বড় গোল গোল রসগোল্লা আনবি। রেজাল্ট খারাপ করলেও আমি সবাইকে বলবো, ভালো করলেও বলবো। বাবা তো বলিয়েছে রেজাল্ট খারাপ করলে ঘরে বসে থাকবি, তারপরে বিয়ে শাদি দিয়ে দেবো, একটা ছেলেগুলো দেখবে, ব্যাস মিটে গেল, হ্যাপি এন্ডিং। মেয়ে চুল বেঁধে দিলাম, চলুন এবার রেডি হয়ে বেরিয়ে যাই, মেয়েকে পৌঁছে দিয়ে আসি স্কুলে।
এসে তারপরে বাকি দুর্গা পুজো গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজা গেল, জগদ্ধাত্রী পূজা গেল, বিয়ে বাড়ি গেল, সব চলে গেল। এরপরে আমার রুটিনে ফিরে এলাম। মেয়েদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, টিউশন অ্যাটেন্ড করানো, কোচিং অ্যাটেন্ড করানো, নিয়ে আসা, এই কাজ এখন আমার শুরু হলো। সব পুজো আর্চা বিয়ে বাড়ি সব কমপ্লিট। তবে হ্যাঁ, সামনেই আমার আর কিছুদিন বাদেই ম্যারেজ অ্যানিভার্সারি আসছে, সেটাও মেয়েরা একটু ছোট করে করবে বলেছে, সেই ভিডিও আসবে। এই আয়নাটা এত চুল ঠিক করার জন্য না, আমার পিছনে কি আসে না সেটা দেখার জন্য। আমি তো দেখি তো এটা দিই সব, পিছন দিয়ে তো মাথা ঘুরিয়ে দেখা যায় না, তার জন্য এই আয়নাটা দেওয়া হয় যাতে আমি সামনে থেকে আমি পিছন দিকে দেখতে পাই। আর তুই সেটাতে এইরকম মিস ইউজ করছিস, চুল ঠিক করছিস স্কুলে এসে। যাই হোক, টাটা। সোয়াবিন করেছিলাম, ডিম করেছিলাম, তারপরে আবার পিন্টু বলল ফ্রিজে মাছটা আছে, তো ওই মাছটাও করে দাও। তো সেই নিয়ে যাওয়ার সময় মাছটা বের করে রেখে গেছিলাম বরফ ছাড়ার জন্য, এখন মাছটা তেল ঝাল করলাম। এবার মনিকে নিতে যাব। মেয়ে আমার স্কুল থেকে বেরিয়ে বলছে আমি ফুচকা খাবো, আর এই স্কুলের সামনে এই ফুচকাওয়ালাটা এত ফুচকা দাম নেয় না, মাত্র 10 টাকায় 4টে দেয়। আমি বলি 5টা দেন, তাও দেয় না, 4টে দেয়। তো খাবে যেহেতু বলেছে, বায়না ধরেছে, তো তাই আমি দিলাম। আসলে ওনারা সব যারা দাঁড়ান না, তারা ভাবেন কি যে এই স্কুলে পড়ছে মানে সব বাবা মারা কোটিপতি। মুখটা দেখা যাচ্ছে না, পরে বলবো কেমন লাগছে, দাঁতটা বের করার পরে ক্যামেরাটা অফ করে বলবো যে আপনাকে কেমন লাগছে। দুটো ওটা ক্যামেরাটা অফ করে বলতে হলো, ক্যামেরা অন করে বলা যেত না। না আমি এখন ট্রাই করবো না, না নুন দেখার জন্য এসছি, এখানে মাল নিতে এসছি। সংকদা প্লিজ, আমি সন্ধ্যা দিইনি এখনো। আচ্ছা আমাকে দিয়ে চাকান, আপনি আমাকে দিয়ে খাবার চাকায়, কি অবস্থা। আমি যদি 7 সেকেন্ড স্টে করে যেতে পারি তাহলে আমি তোমাকে এটা করবো। করে তো দিলি অলরেডি। না একদমই না, আমি তোমাকে ওটা আবার করবো। 7 সেকেন্ড মেগা 1 2 3 চেক করবি, তাহলে 7 সেকেন্ড হয়ে যাবে। আমি টাইমার দেখি। সাত সেকেন্ডে বেশি একটু হয়েছে। শঙ্করদা খুব মজার মানুষ, আমাদের বিল্ডিং এর নিচেই ওনার দোকান। তো আমি এই যে মনি কেক করবে বলে বিস্কিট ক্যাডবেরি এসব আনতে গিয়েছিলাম। এই যে বিস্কিট গুলোকে এখন মিক্সার গ্রাইন্ডারে মনি গুঁড়ো করছে, করে করে ঢালছে। আর ও যখন কিচেনে কিছু করে না, ওর কাছে আমি দাঁড়িয়ে থাকি, আমার খুব ভয় লাগে। আর এখানে দেখুন কুসুমগুলো রেখে দিয়েছে, আর সাদা অংশটাকে কি সুন্দর ব্লেন্ড করছে। কতটা হয়ে গেছে সাদা অংশটা, দুটো ডিমেতে দেখুন সাদা অংশটা কতটা বেরিয়েছে, দেখছেন ফেটানোর পরে। এই ব্লেন্ডারটা নেওয়ার পরে না বেশ সুবিধা হয়েছে আমাদের অনেক। আর এগুলো হাতে তখন ফেটাতে গেলে অনেকটা সময় লাগতো, আর এখন এই ব্লেন্ডারটাতে 5 মিনিটের মধ্যেই ব্লেন্ড করে দেওয়া যায়। তো চলুন, কেক মোটামুটি দেখুন রেডি হয়ে গেছে। পুরোটা আমি আর দেখাতে গেলাম না, আমরা কুকারে করি, সেটা আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি বা বলেছি। এখনও মাইক্রোওভেন কিনে উঠতে পারিনি, তবে ভগবানের আশীর্বাদে কিনবো এক সময়। তো দেখুন বিস্কিট দিয়ে কেকটা বানিয়েছে, কত সুন্দর হয়েছে, খুব স্পঞ্জি। আমি বললাম একটু ঠান্ডা হোক তারপরে কাটবি খাবি, না ওরা সঙ্গে সঙ্গে একদম কাগজগুলো যেগুলো চেটানো ছিল সেগুলো পাশে যে খুলে রেখে দিয়েছে, দিয়ে তারপরে দেখুন এখনও ভাপ উঠছে, কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। ভেতরে কাজু কিশমিশ যা ছিল আমার বাড়িতে সব দিয়ে দিয়েছে। 4 জনের 4টে ভাগ হয়ে গেল। এখন এই যে সন্ধ্যাবেলাতে মনি টিউশন পড়ে আসলো, এসে এই যে কেকটা বানালো। আমি তার আগে বিস্কিটগুলো শঙ্করদার কাছ থেকে নিয়ে এসে রেখেছিলাম। তো এখন এবার কেকটা খাবো। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করুন না, ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো গুড নাইট।